বেরঙের গল্প। এবার দেখব জুতার খোঁজে শুঁয়োপোকা। শুঁয়োপোকা তার একটা জুতো হারিয়ে ফেলেছে। জুতো ছাড়া হাঁটতে তার খুবই কষ্ট হচ্ছে। কি করবে ভাবতে ভাবতে শুঁয়োপোকা নিজের জন্য একটা জুতো খুঁজতে বের হলো। প্রথমে সে গেল একটা মাকড়সার কাছে। মাকড়সাকে বলল, ভাই মাকড়সা, তুমি কি আমাকে একটা জুতা ধার দিতে পারো? মাকড়সা তার নিজের পায়ের জুতো দেখিয়ে বলল, কিন্তু আমার পা তো অনেক ছোট, এই ছোট জুতা কি তোমার পায়ে লাগবে? শুঁয়োপোকা বেশ বুঝতে পারল মাকড়সার জুতো তার কোনো মতেই হবে না। সে খুব হতাশ হলো, কিন্তু জুতো ছাড়া তার চলতে খুবই কষ্ট হচ্ছে। এরপর শুঁয়োপোকা গেল ব্যাঙের কাছে। ব্যাঙ একটি পাতায় বসে ঘ্যাঙর ঘ্যাং করে ডাকছিল। শুঁয়োপোকা সেখানে গিয়ে ব্যাঙকে বলল, ও ভাই ব্যাং, তুমি কি আমাকে তোমার একটা জুতা ধার দিতে পারো? ব্যাঙ বলল, এবে এবে অবশ্যই পারে। এই বলে ব্যাঙ তার একটা জুতো শুঁয়োপোকাকে দিল। শুঁয়োপোকা জুতোটি পরে দেখে তার পায়ের চেয়ে এটা অনেক বড়। কি আর করা, শুঁয়োপোকা ব্যাঙের জুতোটি ফেরত দিয়ে আবার চলতে লাগলো। এরপর শুঁয়োপোকা গেল পাশের ঝোপে ঘাস ফড়িংয়ের কাছে। সে ঘাস ফড়িংকে বলল, ও ঘাস ফড়িং, আমি কি তোমার একটা জুতা ধার পেতে পারি? ঘাস ফড়িংয়ের জুতো পরে শুঁয়োপোকা বুঝল এটাও তার পায়ে ঠিক মতো হচ্ছে না। তাছাড়া ঘাস ফড়িংয়ের জুতোটা বেশ খসখসে। ঘাস ফড়িংদের লাফানোর জন্য তাদের জুতো ভালো হতে পারে, কিন্তু শুঁয়োপোকাদের জন্য নয়। যার জুতো তারই থাক, সেই ভালো। আর এজন্য ঘাস ফড়িংয়ের জুতো ঘাস ফড়িংকে ফেরত দিয়ে শুঁয়োপোকা গেল লাল কাঁকড়ার কাছে। লাল কাঁকড়াকে শুঁয়োপোকা বলল, ও লাল কাকড়া, আমি কি তোমার একটা জুতা ধার পেতে পারি? লাল কাঁকড়া বলল, অবশ্যই নিতে পারো, এই এই নাও। কিন্তু এবারও যা হবার তাই হলো। লাল কাঁকড়ার জুতো বেশ ধারালো। এ ধরনের জুতো পরে সহজেই মাটি খুঁড়ে ফেলা যায়। কিন্তু শুঁয়োপোকার জন্য এই জুতো পরে হাঁটা চলা করা একেবারেই কঠিন। তাই এবারও জুতো পাওয়া গেল না। লাল কাঁকড়ার জুতো ফেরত দিয়ে শুঁয়োপোকা আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে 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 শুঁয়োপোকা বড্ড ক্লান্ত হয়ে গেল। এতটাই ক্লান্ত যে সে জুতো খোঁজার শক্তি হারিয়ে ফেলল। এরপর শুঁয়োপোকা একটা পাতার উপর গিয়ে শরীর এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। এরপর সে ঠিক করলো যে এবার সে একটা গুটি বানাবে আর সেই গুটির ভেতর আরাম করে ঘুমাবে। যেই ভাবা সেই কাজ। শুঁয়োপোকা একটা গুটি বানালো, এরপর সেই গুটির ভেতরে ঘুমিয়ে পড়ল। এভাবে ঘুমোতে 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 কয়েকদিন কেটে গেল।
বেশ কিছুদিন পর একদিন শুঁয়োপোকা গুটি থেকে বেরিয়ে এলো। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, এখন কি শুঁয়োপোকা আবার জুতো খুঁজতে বের হবে? না, এখন শুঁয়োপোকার জুতো নিয়ে আর কোনো চিন্তা নেই, কারণ এখন তার উড়ে বেড়ানোর পাখা আছে। গুটির ভেতর থেকে শুঁয়োপোকা প্রজাপতি হয়ে বেরিয়েছে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।